আগে পরে বহুবার অতিথি আপ্যায়ন করেছি, তবে এইবার বিয়ের মেহমান আসা বলে কথা, একটু তো স্পেশাল ভাবে সময়ের আগে সবকিছু গোছানো দরকার। তাই বাড়ির সবাই মিলে আমরা রাত জেগে মেহমানদের জন্য সবকিছুর আয়োজন করেছি। কেনই বা এত কিছুর আয়োজন করলাম, কারা এই মেহমানরা আর কারই বা বিয়ে হতে যাচ্ছে, সেগুলি থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আপনাদের ভাইয়া তো মেহমান আসার কথা শুনেই একদম দুপুর বেলাতে হাটে গিয়ে বসে আছে। আমাদের এখানে 2টো থেকে হাট শুরু হয়ে যায়, আর সেখানে আগে ভাগে না গেলে হাঁস পাওয়াই যায় না। আপনাদের ভাইয়া যাওয়া মাত্র একটা রাজহাঁস পেয়ে গিয়েছিল, সেটা নিয়ে বাড়িতে চলে এসেছে। হাঁসের মাংস গরুর মাংস থাকলেই তো আর হবে না, আজকে কিন্তু সাথে মুরগির রোস্ট করতে হবে। তার জন্য আমার পালা মোরগ মুরগির মধ্যে থেকে মামা ভাগিনা মিলে 4টা মোরগ ধরে নিল। মোরগগুলোর ওজন গড়ে 4 কেজি হয়েছিল। মেহমানরা আসার কথা শুনেই তো আমার আপুরা আগের দিন বিকাল বেলাতেই চলে এসেছিল, মানে হচ্ছে আজকে বিকাল বেলা। এই যে এখন থেকে কিন্তু রান্না বান্নার আয়োজন শুরু হয়ে গিয়েছে। রান্না বান্নার আয়োজন বললে কিন্তু ভুল হবে, বিকাল থেকে কিন্তু আমরা কোটা বাটার কাজগুলো করছিলাম। এইখানে আমার বড় ননদ চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছিল, আর আমি মাছ মাংসগুলো ধুয়ে নিয়ে এখন আমি পেঁয়াজ তুলতে বসে পড়লাম। আর আমার মেজ ননদ মুরগির রোস্ট গুলো সাইজ মতো কেটে নিচ্ছিল। আপনাদের ভাইয়া কিন্তু হাঁস টেনে বাড়িতে রেখে কিন্তু আবার একটা খামারে গিয়েছিল ডিম আনতে। এগুলো হচ্ছে দেশি হাঁসের ডিম। আজকের কেনায় রাজাহাঁসটা এতটা শান্ত ছিল যে যেখানে রেখে দিচ্ছিল সেখানে চুপচাপ বসেছিল। আমার মেয়ে তো আনার পর থেকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। ও বলছিল আম্মু এটা রেখে দাও, ওর সাথে আমি খেলা করব। যাই হোক, এই দেখেন রাত বাজে এখন 12টা 8, আর মেশো আমাদেরকে ভিডিও করতেছিল, মানে আমরা বসে হাঁস তুলছিলাম। 12টা 8 বাজলেই বা কি হবে, আমরা কিন্তু এভাবে করে রাত 3:30 পর্যন্ত সবাই মিলে একসাথে কাজ করেছি। কাজ করছিলাম আর একে অপরকে বলছিলাম আপু আপনার কি ঘুম আসতেছে, আবার আপু আমাকে জিজ্ঞাসা করছিল তোমার কি ঘুম আসতেছে। তো এইভাবে গল্প করতে করতে যে কখন রাত 3:30 বেজে গেছে সেটা নিজেরাই বলতে পারি না। মেহমানরা যেহেতু একদম ভোরবেলাতে এসে পৌঁছাবে, সেজন্য আমরা কিছু কিছু কাজ রাত্রেবেলা বাইরে চলে বসে করে ফেলছিলাম। যেমন এখানে গরুর মাংস, হাঁসের মাংস এগুলো আমরা কষাই করে রেখে দিব, আর মাছ রোস্ট এগুলো হচ্ছে আমরা ভেজে রেখে দিয়েছিলাম। এই কাজগুলো করতে যেহেতু একটু সময়ের প্রয়োজন হয়, আর তাছাড়া আমাদেরকে দুপুর 2টার মধ্যে কিন্তু খাবারগুলো রেডি করতে হবে, যার কারণে আমরা আগের দিন বিকাল থেকে রাত 3:30 পর্যন্ত জেগে জেগে এই কাজগুলো একটু করে করে রেখে দিয়েছি। আমরা কিন্তু চুলার পাড়ে সবাই ভাগে যোগে বসছিলাম, একবার মেজো আপু, একবার বড় আপু, একবার আপনাদের ভাইয়া, একবার আমি, সবাই মিলেই আর কি। এই যে এখন বাজে রাত 1:30, আশেপাশের পরিবেশটা একদম নির্জন, আর আমরাই 4জন বসে রান্না বান্না করছিলাম। আর আমার মা কিন্তু অন্য কাজে ব্যস্ত আছে, তো কি কাজে ব্যস্ত সেটা আপনাদেরকে একটু পরেই দেখাবো। এই রান্না বান্না গুলো শেষ করে কিন্তু আমরা পিঠার আয়োজন করব। এই তো এখানে আপু রান্না শেষ করে এখন এই যে পিঠা বানাবে, সেজন্য নারিকেল আর চিনিটা ভেজে নিচ্ছে। আমার মেজো আপু এখানে তক্তি পিঠা বানানোর জন্য নারিকেল আর চিনি দিয়ে চালের গুঁড়োটা কেটে নিয়েছে। এখন পিঠাগুলো সাইজ মতো করে কেটে নিবে। রাতের বেলাতে ফ্ল্যাশের আলোতে কিন্তু আটাটা একটু লাল লাল দেখা যাচ্ছিল, বাট এটা কিন্তু অতটাও লাল ছিল না। আপু এদিকে তক্তি পিঠা বানাচ্ছিল, আপুর সাথে কিছুক্ষণ সাহায্য করলাম। তারপর আবার গেলাম মার খোঁজ নিতে, যে আমার মা কোথায় গেল। চলেন আপনাদেরকেও দেখাই। তো মাকে খুঁজতে খুঁজতে এসে দেখি আমার শাশুড়ি মা এখানে গোবর গুলাচ্ছিল। একে তো আমাদের বাড়িতে ধান আসছে, মানে আমাদের ধান কাটা হচ্ছে, আর এই পথ দিয়ে কিন্তু আমাদের উঠানে ধান রাখা হবে। এটা কিন্তু আমাদের বাড়ির পথ, মানে উঠানের সাথে। আমাদের বাড়ির সামনেই কিন্তু বড় একটা উঠান আছে আমাদের। সেই উঠানটাতে যেহেতু ধান রাখা হয়, তাই মা আশপাশের সব উঠানগুলো লেপে দিচ্ছিল। এখন কিন্তু বাজে রাত 2:30, আর আমি কি করছিলাম সেটা আপনাদেরকে এখন দেখাবো। এই যে দেখেন আমি কিন্তু চিরুনি পিঠা বানাচ্ছি। এই পিঠার রেসিপিটা কিন্তু আপনাদেরকে আমি আগেও একবার দেখিয়েছি, আর আপনারা কিন্তু এই পিঠাটা ভীষণ পছন্দ করেছিলেন, তাই ভাবলাম আজকে এই পিঠাটা মেহমানদের জন্য বানাই। পিঠাটা কিন্তু আমি 2 রকম ভাবে বানিয়েছি, একটা হচ্ছে চিরুনি পিঠা, একটা হচ্ছে জিলাপি পিঠা। দুটো পিঠাই কিন্তু আমি আলাদা করে ভিজাবো, যাতে করে দেখতে সুন্দর লাগে। এই পিঠাগুলো বানিয়ে ঘুমাতে যেতে কিন্তু আমাদের রাত 3:30 বেজে গিয়েছিল। মাত্র রাতে 1.5 ঘন্টা ঘুমিয়েছি, তারপর আবার ফজরের আজান দিলে উঠে আবার নামাজটা পড়ে কাজে লেগে পড়েছি। এই যে এখন হচ্ছে ভোরবেলা, মানে একটু পরে মেহমানরা চলে আসবে, যার কারণে আমরা শরবত তারপর অন্যান্য নাস্তাগুলো রেডি করছিলাম। এখানে মেজো আপু ফল কেটে দিচ্ছিল, আর মেশু সেগুলো সাজাচ্ছিল, আর আমার বড় আপু সেমাই রান্না করে সেগুলো বেড়ে দিচ্ছিল। এই যে পিঠাগুলো দেখতে পারছেন, এগুলো কিন্তু কেবলমাত্র বানানো হয়েছে। এখন আমার অনেকে বলবে আপু তাহলে তুমি কি করছিলে, শুধু কিন্তু নাস্তার আয়োজন করলেই হবে না, ঘর বাড়ি গোছানো গাছানোর কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে, তো সেগুলো আমি করছিলাম, যার কারণে আপনারা আমাকে দেখতে পারেননি। যাই হোক, নাস্তার আয়োজন কিন্তু একদম রেডি। এখন আপনাদের ভাইয়া ধরে ধরে নিয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে নতুন কোনো অতিথি বা মেহমান আসলে আমরা কিন্তু প্রথমত শরবতে দিয়ে থাকি, তাই আপনাদের ভাইয়া প্রথমে শরবত নিয়ে গিয়েছিল। আজকের নাস্তায় ছিল সিমাই, লুডুলস, কয়েক ধরনের ফল, পিঠা, এগুলি আর কি। মোটামুটি আমাদের সাধ্যের মধ্যে সামান্য কিছু নাস্তার আয়োজন করেছি। নাস্তাগুলো এনে আপনাদের ভাইয়া টেবিলের উপর সাজিয়ে রেখেছে, আর মেহমানরা কিন্তু খাটের উপর বসেছে। নাস্তা গুছিয়ে দেওয়া মাত্রই দেখলাম মেহমানরা অনেক ধরনের মিষ্টি নিয়ে এসেছে, তো সেই মিষ্টিগুলো মিশু আবার এই যে গুছিয়ে দিচ্ছিল। নাস্তা দেওয়ার ঝামেলা তো মোটামুটি চলে গিয়েছে, এখন কিন্তু রান্না বান্নার পালা, মানে এখন আবারও কিন্তু রান্না বান্না শুরু করতে হবে। আমার শখের কুড়ে ঘরে বসে এই যে বিয়ের মেহমানরা কিন্তু নাস্তা করছিল। জানি না কতটুকু আপ্যায়ন করতে পারবো, তবে সাধ্যের মধ্যে চেষ্টা করেছি। রাতের বেলা তো কিছু রান্না করে রেখে দিয়েছিলাম, এখন নিয়ত করেছি ঘর
ঘর থেকে আর বের হব না, কারণ মাটির চুলে এখন রান্না করতে গেলে অনেক ঝামেলা হবে, প্লাস একটু দেরি হয়ে যাবে, যার কারণে আমরা ঘরে বসে রান্না করে ফেলছি গ্যাসে আর কারেন্টের চুলায়। আমার বড় ননদ চিংড়ি মাছের মালাইকারি করছে। এর আগে কিন্তু ডিম রান্না করেছে, কই মাছ রান্না করেছে, শোল মাছ রান্না করেছে, তার সাথে কিন্তু ইলিশ মাছ ভেজিয়ে রেখে দিয়েছে। মোটামুটি সবকিছুই রেডি। এখন হচ্ছে আমি এই যে পোলাও চালটা সুন্দর মতো ধুয়ে পানি ঝরিয়ে এই যে গ্যাসের চুলায় ভেজে নিচ্ছি। মেজো আপুকে বললাম পরিমাণ মতো লবণ দিয়ে দিতে, তো আপু লবণ দিয়ে দিয়েছে, আমি ভেজে নিয়েছি। এখন পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি পোলাও চালের জন্য। আর এইখানে কিন্তু আমার সে পালা মুরগের রোস্ট করা হচ্ছে। কথা বলতে বলতে সব রান্না কিন্তু আমরা রেডি করে নিয়েছি। আজকের মেহমানদের জন্য কি কি আয়োজন করেছি সেটা আপনাদেরকে এখন বলবো। এই যে পোলাও ছিল, সাদা ভাত ছিল, তারপর হচ্ছে কই মাছ, শোল মাছ, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছ ভাজা, ডিম ভুনা, মোরগের রোস্ট, হাঁসের মাংস, গরুর মাংস, এগুলি ছিল। এখানে আপনাদের ভাইয়া আর আমার ভাইয়া দুজনে মিলে দেখেন সবকিছু এখন ধরে ধরে নিয়ে যাচ্ছে। আর এখানে আমার একটা ফুফাতো ভাসুর সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিল। এখন আপনাদেরকে বলবো যে কার বিয়ের মেহমানরা এসেছে আর এনারা কারা। আপনারা কিন্তু কম বেশি অনেকেই জানেন যে আমার একটা মাত্র দেবর, আর ও কিন্তু বাহিরে থাকে। হ্যাঁ, আজকে কিন্তু ওরে বিয়ের মেহমানরা এসেছে, আর তাদেরকে আপ্যায়ন করার জন্য কিন্তু এই আয়োজনগুলো করেছি। জানি না কতটা আপ্যায়ন করতে পেরেছি, তবে সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। আপনারা হয়তো অনেকে আবার জিজ্ঞাসা করবেন, আপু আপনার দেবর তো বিদেশে, তাহলে বিয়েটা কিভাবে হবে? বিয়েটা যে এখনই হচ্ছে বিষয়টা কিন্তু তেমনটা না, শুধুমাত্র বিয়ের কথাবার্তাই চলতেছে, এটাই আর কি। যদি আল্লাহ তাআলা চায় তাহলে জাবের যখন দেশে আসবে ঠিক তখনই বিয়ে হবে ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।